হাত ধরে মনে গরু খাওয়াইতেছে ভাই। হ্যালো রাধে শ্যাম এভরিওয়ান। তো আজকে এখন আমরা যাব ফটাফট কাজে। অ্যাকচুয়ালি আমার একটু বাইরে কাজ আছে আর আমি অলরেডি লেট হয়ে গেছি, ঠিক আছে। 15-20 মিনিট আছে হাতে। আর আমার আজকে সকাল থেকে আমি কিছু ভিডিওও করিনি। কিছুদিন ধরেই ভাবতেছি ওই কাজটাতে যাব, কাজটাতে যাওয়া হইতেছে না। লাস্ট টাইম 2টা অবধি বিছানা টিছানা সব ঘর পরিষ্কার আমার হয়ে গেছে সম্পূর্ণ। মা ভোগের রান্না রাঁধতেছে আর আজকে বাবা একটু হেল্প করতেছে বাবার কাজে, বাবা ওই পাকের রান্নাতে। তো বাবা ওদিকে করতেছে। চলো আর বাদি আর খোল খোল লিভ লাইনার নিচে লিভ লাইনার ধরো। থাক আমি আসতেছি একটা কাজে। এই যে আমি আর পিছনেও রিয়েলটা আমাদের বাড়ি আর আমরা এখন যাচ্ছি। আজকে মনে হচ্ছে আমি বাজারেই থাকবো, ঘুরতেছি আর ঘুরতেছি, ঘুরতেছি আর ঘুরতেছি। আমরা যাবো অল্প গোলাপ আনতে রাজারানির জন্য। চলো সামনে হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়ি। আমার ফোন করে জিজ্ঞাসা করতেছে তুই কি এখন আসবি কি না, কি কে লাগাবে, তাহলে ভোগ কি লাগাই দেবো। তো আমি বললাম না না এসেই করতেছি, আমি লাগাই। আজকে গোপাল বুঝবে মজা, খিতা প্রচুর পায়ে গেছে বেচারো। গাইস পুরো প্রেম চলতেছে। আজকে পটল আমাকে আদর করে খাওয়াই দিল, ঠিক আছে। না না আলু আলু দে। আমার আইসা এই জায়গায় ভোগ লাগানো হয়ে গেছে। আর ও মা আজকে জানো কি হয়েছে, আমি রাস্তা দিয়ে আসতেছি, 5 জনের সাথে দেখা হয়েছে, 5-6 জনের সাথে। আমাকে বলছে তোর ভিডিও আমি দেখি ভালো হয়। কারা বলো তো, এই বাড়ির। আর একজন বাজারে বলছে চিনিও না আমি লোকটাকে। তো গাইস আমি ফেমাস হইতেছি, ঠিক আছে। ইট ফিলস গুড। যাচ্ছি নিচে, বদ্দি খাইতেছে, ওই জায়গায় পনির ছিল। আজকে সবার ঘরে পনিরই রাঁধছে বোধ হয়, খালি আমাদের ঘরে সোয়াবিন রাঁধছে। তো খাবো। সেন জায়গা একটু বডিটা দেখা দে। দিতে বেশি এই যে দিছে, এই যে দিছে। তো এই জায়গায় আমার দিদি আসছে আজকে, মানে দিদির যে মেয়ে আছে ভাগ্নি হচ্ছে, এই জায়গায় টিউশন পড়ে আমাদের। তো এই যে এটা হচ্ছে ছোট ছেলে ওর। এদিকে আস, শোন শম্ভুর কথাটা একটু বলে দে তো। শিব ঠাকুর খুব মানে, শম্ভুর গল্পটা একটু বলে দাও। শম্ভু কিরকম হয় দেখতে, কিরকম দেখাও, দেখাচ্ছি কিরকম করে থাকে। দাঁড়াও 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 দেখাই কিরকম। আচ্ছা, আর নন্দী কিরকম করে থাকে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর দিদিও চলে গেছে বাচ্চাটাকে নিয়ে। আর এখন সন্ধ্যা দিব, আর একটু লেট আছে, দেখতেই পারতেছো। আজকে আমার না কি যে হয়েছে কিছুদিন থেকে, সারাদিন আমি কিছু খাইনি, ঠিক আছে। 4:30টার দিকে বোধহয় আমি একটু প্রসাদ পেতে বসছি, তাও আমার কোনো খিদাই নেই যে আমি খাবো বইলা। জোর জবরদস্তি মানে আমি খাইলাম এটা, কেন বা আমার কোনো খিদা পায় না, কি জ্বালায় পড়ছি আমি জানি না। ঘুম ধরে না রাতে। কালকে আমি কয়টা থেকে শুয়েছি, 3:30 বাজে, তখন আমি বোধহয় চোখ বন্ধ করছি জোর জবরদস্তি। ঘুম নাই, কিচ্ছু নাই, বুঝতে পারতেছি না কী হচ্ছে। আমি একটু নাচ করলাম আর আমি এই যে খাই গেছি পুরা গ্লাস কিন। আমি রিলস বানালাম, একটা নাচলাম। কালকে রাতে 3টার দিকে আমি নাচতেছিলাম অ্যাকচুয়ালি। আর ভালো লাগে যখন কিছু আমার মাথায় চলে না, যখন বহুত টেনশন হয়ে যায়, খালি যদি সত্যি বলি ভগবানের নামের পরে যদি কিছু থাকে যে জিনিসটা আমাকে শান্তি দেয়, ওটা ডান্স। বহুত ফ্রি হয়ে যায়, বহুত মাইন্ড ফ্রেশ হয়ে যায় আমার। এখন অন্ধকার হয়ে গেছে আর আমরা এখন সন্ধ্যা দেবো, চলো। এদিকে মা চা করছে আর এখন চা খাবো। মা আজকে মাকে পুরো হিট আছে, মাসিকে ফোন করে সেই দিচ্ছে আজকে। মাসি কালকে আসবে বলছে। একটা জিনিস শেয়ার করি, আমি অনেক দিন ধরে একটা জিনিস ট্রাই করতেছিলাম, ওটা হইতেছিল না, ঠিক আছে। তারপর আমি ওটার পিছনে হাল ছেড়ে দিয়েছিলাম। আজকে আমি ফির ওইটার পিছনে লাগছি আবার, আইডিয়া আইসা পড়ছে, আমি পাই গেছি। তো থ্যাংক ইউ রাধারানী, থ্যাংক ইউ। এদিকে আমি গোপালকে সেবা লাগাই দিছি আর ফটাফট মালাটাও করে নিব আমরা। মালা হইতে মা সেবাও হয়ে আসবে, তারপর গোপালকে শয়ন দিয়ে দিব। তারপর আজকে 1-2টা জিনিস করবো, আমি দেখাবো ওটা। তো
তো এখন আমরা বানাবো একটা জিনিস, ঠিক আছে? মার কাছে শুনে নিই। ও মা, ময়দা কোথায়? নিরামিষ প্যাকেট কোথায় আছে? আমরা বানাবো ময়দার বড়ার রসা কালকে, ঠিক আছে? যেহেতু মুখে রুচি নাই একদম। আর আরেকদিন বিয়ে বাড়িতে ময়দার বড়ার রসা বানাইছিল, আর বহুত টেস্টি হয়েছিল, সত্যি বলি ভালো লাগছিল। তো ওই দিন বহুত শান্তি করে খাইছিলাম রাত্রেবেলায় একটু। তো যদি মুখে রুচি নাই তো ওইটা চেষ্টা করা যায়, কালকে মা রাইন্দা দিবে। ওইটা আগেই না 6-7 ঘন্টা আগে ওটাকে বানিয়ে রাখতে হয়। কি রে ময়দা পায়ে গেছি ময়দা। তো ময়দার বড় রসা বানাতে গেলে আগেই 6-7 ঘন্টা আগে বা রাত্রেবেলায় করে রাখলে বেটার। ওটাকে ডো বানিয়ে রেখে দিতে হয়। এতটুকুগুলো হয়ে যাবে, মেলাগুলো হয়, হ্যাঁ হয়ে যাবে। একবারই বানাইছিলাম, মেলা হয়ে যায়। এই এতটুকু হবে, ধুইতে অনেকগুলো হয় না, ধুইতে এতটুকু হয়ে যায়, কিন্তু ওই অতটুকুই পরে বহুত অনেক হয়ে যায়। একটু করে ছাড়লে এত বড় বড় ফুলে যায় বলের মতন। কালকে যখন বানাবে মা আমি দেখাবো সম্পূর্ণ। তো এই যে আমি এতটুকু মাইকা রেখে দিলাম, আর এটাকে এখন ঢাইকা রেখে দিতে হবে আমার, আর বাকি কালকে দেখাবো। এখন আমি মুখ ধোবো, মুখের অবস্থাও খারাপ হইতেছে সত্যি, আবার শুকাই যেতেছে রে ভাই। মা, ও মা, একটু খাবার দিবা? তো আমি চুলও বেঁধে নিছি, আর এই জায়গায় আমি আইটেমও লাগাই নিতেছি। চোখের নিচে যে অবস্থা হইতেছে না, টেনশন যায় না আর। আর অল্প রাশন বলি চাল আমরা এখন ভিজা রেখে দিই। উত্তর খেতে পারবো না, খাওয়া দাও, উত্তর দিতে হবে না, খাওয়া যায়, আমি এডিট করতে হবে না। খাবো আমও আসে নাই ভালো এখনো, হ্যাঁ না? কে কিসে কিছুই ভালো লাগতেছে না। এই যে এতটুকু সারার নাম নিয়েছে কি না, এই যে আবার সুন্দর আসছে, জানি না কি হয়েছে, কিরকম ভাবে খাওয়া যাইতেছে। দেখা দাও কিভাবে খাওয়াও তুমি। হ্যাঁ ঘাট ধরে মনে হয় গরু খাওয়াইতেছে। ভাই দাঁড়াও মা, আমি মাত্র মুখ ধুইছি কিন্তু। ওই ঘরে একবার খাওয়াইতে যেতেছে, আমাকে এদিকে খাওয়াইতেছে একবার, আর ওইদিকে পড়তে বসছে। তো আমরা ফ্রেশ হয়ে চলে আসছি বিছানায়। তো আজকের ব্লগ এতটুকুই, আশা করি সবার ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।